ভোটের মুখে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির নামে এবার বিভিন্ন অভিযোগ তুলে পোস্টারে ছয়লাভ বাঁকুড়া জেলা। পোস্টার দিল কারা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। বিধানসভা ভোটের মুখে ফের পোস্টার রাজনীতি শুরু হয়ে গেল বাঁকুড়া জেলা জুড়ে। গতকাল রাতে কেউ বা কারা জেলার বিভিন্ন প্রান্তে সাদা কাগজে হাতে লেখা পোস্টার সাটিয়ে দেয় দেওয়ালে দেওয়ালে। পোস্টারে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে দুর্নীতি এবং তৃণমূলের সঙ্গে সেটিং সহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। এই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী দরজা। দেখুন, সামনে ভোট আসছে, তৃণমূলের লোকরাই এইসব করাচ্ছে বিভিন্নভাবে। ওরা দেখাতে চাইছে যে বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে, তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে, ওরা বদনাম করতে শুরু করছে। বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা, তা 7টা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে, সেটাতে ওরা ভয় পেয়েছে, ওদের পায়ের মাটি সরাতে শুরু করেছে। তার জন্য এসব উৎসাহ রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তার নামে। তৃণমূলের দাবি তো এটা বিজেপিরই একটা অংশ কাজ করেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আছে, টাকা কাটমানি ভাগ করা নিয়ে। ভারতীয় জনতা পার্টি তো ক্ষমতায় নেই, বিরোধিতা করে, কাটমানির বিরোধিতা করে, বিভিন্ন রকম করাপশনের বিরোধিতা করে। সেটা ওরাই সাজিয়ে করে, ওদের লোককে দিয়ে এইসব পোস্টার করে ভারতীয় জনতা পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই এক আছে। 26শে নির্বাচন সবাই নেমেছে এবং জনতা এদের জবাব দেবে। 2024 নির্বাচনেও টিএমসি মদত করে আপনি জেলা হারিয়েছেন। ওগুলো সব মিথ্যা ওগুলোর কোনো প্রমাণ নেই, সারবত্তা নেই। কেউ যদি বলে দেয় আপনাকে যে আপনি চোর, সেটাতে প্রমাণ হয় না। কোনো প্রমাণ ঠোস থাকলে আনুক, আর সেরকম কিছু থাকলে আমি দরকার হলে আদালতে যাব। সেরকম কোনো প্রমাণ থাকলে নিয়ে আসুক। ফালতু সব কথা রটাচ্ছি। আপনারা কি তদন্ত করে দেখছেন তারা করেছে? হ্যাঁ, দেখছি কি আছে না আছে। যেসব পোস্টার একই জায়গা থেকে দেখছি এসছে, কেউই করেছে তৃণমূলের প্ল্যান করে। এখন একটা বিভ্রান্ত মানসিক চেষ্টা করছে, কিন্তু এসবে কোনো কাজ দেবে না। মানুষ, জনগণ বুঝে গেছে, আর উত্তর তারা পেয়ে যাবে সময় হলে। দেখুন, তৃণমূল কখনো পোস্টার দেয়নি। নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে। সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী, একটা এমএলএর গোষ্ঠী, একটা জেলা প্রেসিডেন্টের গোষ্ঠী। হ্যাঁ, ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে যুক্ত আছে। আবার বলছে নাকি আমরা 26শে জিতবো। এমনিতেই দেখছেন পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। কালকে আমার ওয়ার্ডে 9:30 পর্যন্ত এসআইআর এর হিয়ারিং হয়েছে। এগুলো মানুষকে হয়রানি করা ছাড়া আর কি বলবো। আর ওরা জোর গলায় বলছে, এখনো বলে যাচ্ছে যে আমরা 26শে জিতবো। কোনো উন্নয়ন তো তারা করেনি, শুধু গোষ্ঠীবাজি করে বেড়াচ্ছে আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, আর যেখানে সেখানে শুয়ে পড়ছে আর নোংরামিটা করছে। ওরা নিজেরাই দিয়েছে। ওদের তোর মধ্যে কত গোষ্ঠী, আমি তো বললাম প্রাক্তন এমপির একটা গোষ্ঠী, এমএলএর একটা গোষ্ঠী, প্রেসিডেন্টের একটা গোষ্ঠী, আর কত গোষ্ঠী নেবেন? ওদের 10-12টা গোষ্ঠী। দেখুন, পোস্টারে যে বিষয়গুলো লেখা রয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় ওদের হারমাত দিয়ে অনেক মহিলাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। এটা বাস্তব কথাই লিখেছে, যেই লিখুক সেটা বাস্তব কথাই লিখেছে। ওদের মধ্য থেকেই কথাটা বেরিয়ে এসছে। ওরা সত্যি কথা এখন বলতে শিখেছে। তৃণমূলের সঙ্গে সেটিং কোনো বিজেপির নেই, আর থাকতেও পারে না। ঠিক আছে, রাজনৈতিকভাবে ময়দানে লড়াই করুক, আমরা ময়দানে আছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।